রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 আগস্ট 2025 একটি ঘোষণা করেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করেন তারা যদি বাংলায় ফিরে আসেন তাদের জন্য মাসিক এককালীন 5,000 করে টাকা দেওয়া হবে। যে প্রকল্পটির নাম দিয়েছেন শ্রমশ্রী। এবারে তাদের বিনামূল্যে স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন স্কিমের কথা বলা হয়েছে, যেগুলো এতদিন পর্যন্ত সরকারের ঘোষিত বিষয় ছিল। এবারে এই শ্রমশ্রীর মাধ্যমে কিভাবে টাকা লুটের একটি নতুন রাস্তা তৃণমূল কংগ্রেসের কাছে ওপেন হয়ে গেল সেটাই আমি শুধু বলবো। প্রথমে মমতা ব্যানার্জির ঘোষিত শ্রমিকের সংখ্যা প্রায় 22 লক্ষ, যেটা তাদের সরকার দাবি করে, যদিও প্রকৃত অর্থে সংখ্যাটা প্রায় 70 থেকে 72 লক্ষ, কিন্তু তাদের যা পরিসংখ্যান তাতে করে দাঁড়াচ্ছে সে 22 লক্ষ। এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা যদি বাংলায় আসেন তাহলে তাদেরকে মাসে 5,000 করে টাকা দেওয়া হবে। অঙ্কটা কি দাঁড়ালো? 22 লক্ষ ইন্টু 5,000 মানে প্রায় 1100 কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রায় 1100 কোটি টাকা খরচ করবেন পরিযায়ী শ্রমিকদের পেছনে। এবারে এই টাকা পেতে গেলে পরিযায়ী শ্রমিকদের কি করতে হবে? তারা যেখানে কাজ করতো সেখান থেকে তাদেরকে বাংলায় ফিরে আসতে হবে এবং সেখানে কাজের একটা প্রমাণপত্র এবং তিনি যে বাংলায় ফিরে এসেছেন তারও একটা প্রমাণপত্র দিতে হবে। এবারে সম্পূর্ণ প্রক্রিয়াটি আবেদন নিবেদন চলবে অনলাইনে, কিন্তু তার ভেরিফাই করবেন তৃণমূল কংগ্রেসেরই নেতৃত্ব। ফলে ঘুরপথে ফেক শ্রমিক সাজানো, ফেক পরিযায়ী শ্রমিক সাজানো এটা কিন্তু চলবে। যেভাবে আমফানের টাকার থেকে শুরু করে বাকি, এর আগেও করোনার সময় বলেছিল 2,000 করে টাকা দেবে শ্রমিকদেরকে, এই সমস্ত কিছু যেভাবে স্ক্যাম হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক একই রকমভাবে স্ক্যামের কিন্তু আরেকটা নতুন জায়গা। পাশাপাশি যে পরিযায়ী শ্রমিকদেরকে 5,000 টাকার জন্য আবেদন করাবেন তাদেরকে ঘুরপথে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার কথা বলবেন এবং পাশাপাশি এটা বলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকেই কিন্তু টার্গেট করে ভোট ব্যাংক করে এই শ্রমিকশ্রী কথাটা বলা হয়েছে বলছেন। ফলে এটা আর একটা কত বড় স্ক্যাম হতে পারে ছোট্ট একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রায় 1100 কোটি টাকার যে প্রতি মাসে শ্রমশ্রীর কথাটা বলছেন তার মাধ্যমে আদতেও কোনো শ্রমিকদের কোনো স্বার্থ নেই, স্বার্থ পাবেনও না। আমার ধারণা যারা বাইরে কাজ করেন তারা 5,000 টাকা মাসে পাওয়ার জন্য কেউ আসবে না, কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। কারা রেজিস্ট্রেশন করবেন? স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বুথ সভাপতি, বুথের কমিটি, ব্লক কমিটি, এই সমস্ত পঞ্চায়েত সদস্য, এরাই তারা প্রত্যেকে জাল সার্টিফিকেট, জাল নথিপত্র জোগাড় করে তারা করবেন। ফলে ঘুরপথে ভোটের আগে তাদের সংগঠনের কাছে টাকা পৌঁছে দেওয়ার একটা বড় রাস্তা তৃণমূল কংগ্রেস কিন্তু করে ফেলেছে। তাই এটা থেকে কিন্তু আমাদের যদি শিক্ষা আমরা না নিতে পারি তাহলে আরও ভয়ঙ্কর দিনের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ।